যোগাযোগ থাকুক আর না থাকুক, কিছু মানুষ প্রিয় মানুষ হয়ে থেকে যায় সারা জীবন। ওই আকাশের তারার মতোই সব সময় দেখা যায়, কাছ থেকে কখনো ধরা যায় না। আজকে আমি তৈরি করব খুব পছন্দের একটি খাবার। বাটা কষার ঝামেলা ছাড়া ভর্তা তৈরি করে নেব। কিভাবে তৈরি করব তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটাও সবার কাছে ভালো লাগবে। আমি প্রতিদিন ঘরে যেভাবে রান্নাগুলা করি ওইভাবে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি শেফা শুটকির ভর্তা তৈরি করব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে ভর্তাটা তৈরি করে নেব। আমাদের অনেকের খুব পছন্দের একটি খাবার। প্রথমে আমি একটা কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেল এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে গেল এখানে আমি 1 চামচ ধনিয়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলা ভালো করে কষিয়ে নিলাম। মশলাগুলা ভালো করে কষানো যখন হয়ে যাবে এবার আমি শুটকিগুলা দিয়ে দেব। শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম। এবার ব্লেন্ডার করে নিয়ে শুটকিগুলো দিয়ে দিলাম। এভাবে যদি শুটকিগুলো ব্লেন্ডার করে দেওয়া হয় তাহলে শুটকির যে কাঁটা থাকে ওই কাঁটা আর লাগবে না। আর এভাবে ভর্তা করলে ভর্তাটা কয়েকদিন ফ্রিজে রেখে দেওয়া যায়, নষ্ট হয় না। এবার আমি কিছুটা রসুন কুচি আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা সিদ্ধ হয়। এবার সবগুলা ভালো করে মিক্স করে নিব। মিক্স যখন হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আবারও একটু নাড়ব যেন নিচ থেকে লেগে না যায়। আমার মতো করে এভাবে একবার ভর্তা তৈরি করে দেখতে পারেন। খুবই মজা হয় এভাবে ভর্তাটা। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্টের কারণে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি। বলতে পারো মনে একটা আনন্দ কাজ করে। ওই আনন্দ কাজ করা থেকে আমি যে রান্নাগুলা করি ওই রান্নাগুলাই তোমাদের মাঝে শেয়ার করি। যদি ভালো লাগে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। এভাবে কথা বলতে বলতে ভর্তা কিন্তু একদম রেডি। এ পর্যন্ত এসে যদি মনে হয় একটু তেল কম হয়ে গেছে তাহলে একটু তেল অ্যাড করে দিতে পারেন। এই ভর্তার মধ্যে তেলটা যদি একটু বেশি হয় তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে না দিলেও চলবে। এবার কিন্তু ভর্তার উপরে তেলটা উঠে এসেছে। আমার ভর্তা কিন্তু একদম রেডি। খুবই মজার ভর্তা। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।